নকল টাকার বান্ডিলের ব্যাগ বৃদ্ধার হাতে দিয়ে তার হাত থেকে সোনার গহনা খুলে নিয়ে ছিনতাইয়ের অভিযোগ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায়, নদিয়ার শান্তিপুর থানার আনন্দময়ী তলা এলাকার বাসিন্দা শান্তনা গায়েন কল্যাণীতে যাচ্ছিলেন। শান্তিপুর স্টেশন থেকে 10টা 5 মিনিটে ট্রেন ধরার জন্য শান্তিপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে গেলে সেখানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি নকল টাকার বান্ডিল ফেলে দেন। এরপর অপর এক ব্যক্তি এসে দাবি করেন তার 60,000 টাকার বান্ডিল সহ ব্যাগ হারিয়ে গেছে। পরবর্তীতে ওই মহিলাকে সঙ্গে নিয়ে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি শান্তিপুর স্টেশনের মধ্যেই একটি গলিতে নিয়ে যান এবং তার হাত থেকে সোনার বালা ছিনিয়ে নেন এবং সেখান থেকে চম্পট দেন। ঘটনায় রীতিমতো আতঙ্কে সকলে, সর্বস্ব খুইয়ে দিশেহারা হয়ে যান ওই বৃদ্ধা মহিলা। এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ জানায় বিষয়টি রেল পুলিশের অধীনে, সে কারণে রানাঘাটে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে হবে। ঘটনায় ওই মহিলা এখন রীতিমতো আতঙ্কে, তার সর্বশেষ সম্বল এই দুটি সোনার বালা ফেরত চাইছেন ঘটনায় রেল পুলিশের কাছে। কল্যাণী যাচ্ছিলাম, হ্যাঁ, তা 10টা 5-এর ট্রেন ওই 3 নম্বরে ওই ছাড়বে, তো আমি ওইখানে গেছি। ওই 10টা 5-এর ট্রেনে যাবো ডাক্তার দেখাতে কল্যাণী। এবার মানে লোকটা আমাকে ফলো করছে, আমি বুঝতে পারিনি। লোক বলতে কত বয়স হবে? বয়স তো ওই মোটামুটি বয়স 40-50 হবে। হ্যাঁ, ওরকম হবে। লম্বা? হ্যাঁ, লম্বা চড়া, ফর্সা করে। কি রঙের জামা পরেছিল? অতটা আমার তো নেই। আচ্ছা। তারপরে ফলো করছে, আমি এখানে তো ওখানে সরিয়ে দাঁড়াচ্ছি সেরকম, কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি তুমি আমাকে ফলো করে। আমি এইভাবেই যাই। তা এখন কোথায় যাচ্ছিলেন? কল্যাণী স্টেশনে যাবো। কি ডাক্তার দেখাতে? হ্যাঁ, কল্যাণী যাই আমি। 1 মাসের ওষুধ খাই ব্যথা বেশির জন্য। তাই এবার যাচ্ছি। এবার ওই লোকটা যে ফলো করছে আমি বুঝতে পারিনি। এবার আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি। এবার একটা লোক এটা পিস পার নাকি প্যাকিং করা বেশ, আর মনে হয় নকল টাকা নাকি দিয়ে এরম ওই এরম প্ল্যাটফর্মে নাকি ফেলাই দিয়েছে। তখন একটা লোক বললো দেখো তুলে নিল। আর একটা লোক কত টাকা বলছে? 60,000 টাকা ওরকম বলছে। হ্যাঁ, 60,000 টাকা। তা আমার একটা 60 আইসে পরক্ষণে এসে বলছে আমার একটা 60,000 টাকার বান্ডিল এখানে পড়েছে, দেখিছো তোমরা কেউ তুলে নিতে? তো ওই লোকটা বললে যে এইদিকে গেল, মানে আমাদের বাড়িতে এসে গিয়ে 3 নম্বরের প্ল্যাটফর্মে ওইদিকে গেলে এবার বলছে আমাকে, ওই লোকটা বলছে যে ফলো করছে আমাকে, বলছে যে চলো তো ও মা চলো তো দেখি। ওই লোকটা এইদিকে গেল, ওনার ধরে দেওয়া যায় নাকি। ওই বলে নিয়ে একেবারে প্ল্যাটফর্ম অনেক ওই মাথায় যেয়ে নিচেই নামাইয়ে প্ল্যাটফর্ম ওই লাইন পার হয়ে ভিতরে নিয়ে গেল। নিয়ে যাইয়ে ওই লোকটা বলছে আমার পুলিশে দিবা না তো? যে লোকটা পেয়েছে বলছে না না, বলছে তাহলে আমাকে কিছু টাকা দাও। তা 50 টাকা আমার কাছ থেকে ওই লোকটা নিয়ে মানে বলে চাটা খাওগে খেয়ে ওইটা বলে এবার ওই লোকটা বলছে না আমার 4-5 হাজার টাকা দাও। তা বলছে টাকা 4-5 হাজার টাকা কোথায় পাবো? তা আমার বলছে মা তুমি তাহলে বাড়ি যাও, যাই টাকা নিয়ে আসো গে। আমি টাকা বাড়িতে কোথায় আনবো এরকম বললাম। তা আমার এই ব্যাগটা দিয়ে আমার হাতেতে চুরি খুলে নিয়ে, মানে বিশ্বাস হচ্ছে না। আমার এই ব্যাগটা দিয়ে আমার কাছে আবার কানেরও খুলতে বলেছিল, বলে কি চুরি খুলে। আমি না, আমি চুরি খোলা যায় না, এরকমই করছে, খোলা যায় না। আপনি কেন খুলতে যাবেন? সেই তো বলছি খোলা যায় না। আমার যে কি করেছে আমার মানে হুশ পাচ্ছি না, আমার কিরম যেন লাগছে, আমার কিরম করে নিয়েছে। নাহলে আমি তো একা একা অনেক দিনই যাই, 1 বছর ধরে ঘুরছি, কিন্তু ওরকম করে নিয়ে তা আমি নিজেই খুলে বললো কি তোমার ব্যাগেই রাখো, কিন্তু আমার ব্যাগে রাখলাম মনে হচ্ছে, কিন্তু আমার ব্যাগে নাই। তো ও খুলে মা হয়। কত বয়স না? আমার 60-70 হয়ে গেছে। 60-68 এরকম। উনি একাই যায়। আমিও যাই, যখন হচ্ছে খুব মাজাটা ব্যথা হয়। আজকে কোথায় গেছিলেন? আজকে আমি যাইনি, মা একাই গিয়েছিল। উনি যখন আসছে ওই ব্যাগের কথা বলছে যে একজন টাকা দিয়েছে, আমার চুরি এর মধ্যেই আছে। আমি বলছি চুরি নেই, আমি আগেই বলছি তোমাকে ধাপ্পা বাজে দিচ্ছে, তুমি চুরি দেখো তোমার চুরি। সেই লোক নিয়ে চলে গেছে, আসার সাথেই আমি বলছি হ্যাঁ অলরেডি খুলে দেখি। আমি বলছি তুমি ধরতে গেছো কেন? তোমার তো একটা বৌমা, যার হারিয়েছে যার পেয়েছে এর মধ্যে আমার তো তখন হুঁশ নেই বলছে কিরম করে নিয়েছে। মানে এরকম তো আমার মা তো বহু জায়গায় একা একা বৃন্দাবন এখানে সেখানেও তো যাই, তাই এরকম তো জীবনে হয় না। আমি কতদিনও বলেছি দেখো এখন চারিদিক চুরি চামারি হচ্ছে, তুমি এগুলো খুলে ধুয়ে যাবা। 2-3 সপ্তাহ আগেও বলেছি। এই যে সোনার চুরিটা কি রকম দাম হবে? 60,000 টাকা সোনার চুরিটা। দুটো চুরি যেরকম আয়স্ত করা বানানো। তাই ওই চুরি পরে ঘুরে উনি তো জানি ব্যাগ আমরা সাহস বৃন্দাবনটা গুলো খুলে ধুয়ে গেছে, আর এমনি সব জায়গা পাটকি তুলে যাই। আর এই যে টাকা প্ল্যাটফর্মের উপরে বলছে টাকা হারিয়ে গেছে, আর যে বলছে আমি টাকা পেয়েছি, হ্যাঁ ওরা দুইজনে ছিল মনে হয়, চাল করতে ওনার কথা আমি বলছি। ওরা দুজনে 60 রয়েছে, মানে কারো হারায়নি, হারায় কিছুই নেই। কিন্তু এই 100 টাকার নোটটা দেখে উনি ভুলিয়ে গেছে, মানে এমন করে এনেছে। টাকাটা বান্ডিল দেখান সাজানো আছে।
দেখাচ্ছি আমি। আর বলছি আপনাদের তাহলে মাকে কোথায় নিয়ে গেছিল পেছনে? মাকে ওই স্টেশন থেকে আরো সামনে নিয়ে গেছে, উনি বলতে পারবেন, আমি তো সাথে যাইনি, আমি তো বাড়িতে। তা উনি আরপিএফ ডাকলেন না? সেই হুশ তো না, উনি টোটোয় তাড়াতাড়ি চলে এসে আবার লোকের থেকে ভাড়া দিচ্ছে, কেমন বলদ দেখেন। তাহলে তো অন্য লোক আছে যে ওখানে কিছু নেই, আমার চুরিটা নিল, তাহলে হচ্ছে গিয়ে আমি ভাড়া দিয়ে পাঠাই দিই, এমনও তো করে। উনার টাকা দিয়ে আবার লোকের কাছে ধার করে ভাড়াই দেব নামিচ্ছে, তাহলে চিন্তা করো। তো আপনারা কজন থাকেন এখানে? আপনার মায়ের 6 ছেলে মেয়ে? মার ছেলে নেই, আমি একাই মেয়ে। আচ্ছা, এখানেই থাকেন, মায়ের সাথেই থাকেন? হ্যাঁ, মায়ের সাথে থাকে। আমাদেরও জায়গা আছে, মারও জায়গা আছে। তো আমরা থানায় কমপ্লেন করলেন তো? না গিয়েছি, বলছে জিআরপিতে যেতে হবে। নি জিআরপিতে বলছে? বলছে যাবেন তো জিআরপিতে? জানানো তো দরকার, না হলে এতগুলো টাকার জিনিস তো। এবার আমার শরীরের মধ্যে এরকম কি নাম আপনার? নাম কি? আমার নাম জয়ন্তী বিশ্বাস। মায়ের নাম? শান্তনা রায়।